যারা সাইকেল ভ্যান ইত্যাদি নিয়ে মাঠে এসেছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অবশ্যই রিস্ক নেবেন না, গ্যারেজ করুন, গাড়ি গ্যারেজ করুন। রাস্তায় থাকলে গাড়ি কিন্তু আপনাদের হারিয়ে যেতে পারে, গাড়ি নষ্ট হয়ে যেতে পারে, গাড়ি ভেঙে যেতে পারে। জনাব প্রাণবন্ত হয় এই আশা ব্যক্ত করে আমি আজকের খেলাকে উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ সকলকে। ক্যাপ্টেন আর কি বলে ডাকবেন না? আরেক নাম দিও। ও ভাই সব নামেন। ও ভাই সব নামে নেই বাস থেকে। হাতে লাগলে হ্যান্ডবল, পায়ে লাগলে রাইট বল, এর নাম ফুটবল। পিছনে চলে আসো, সব ওই পাশে সব চলে আসো। আসসালামু আলাইকুম। কারা হবেন চ্যাম্পিয়ন, কে হাসবে শেষ হাসি, খেলাটি দেখে চোখ রাখুন উত্তর এক জেলা মাদ্রাসা ময়দানে। আমরা যথারীতি কমপক্ষে রয়েছি। আমি আব্দুল সালাম, আমার সঙ্গে রয়েছেন মনিরুদ্দিন মনীষা এবং সেই সাথে আরো একজন লোকাল কমিটির জনাব আব্দুল মান্নান, তিনি কিন্তু রয়েছেন। আমরা লক্ষ্য করছি জনাব আফজাল হোসেন, তিনি বাসুপাড়ার দলীয় প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন কোচ, এবং সেই সাথে আমরা লক্ষ্য করছি বাবু, তিনি বড় বেহানিলি দলের দায়িত্ব পালন করছেন, জায়গা করে নিয়েছেন। বলতে না বলতেই রেফারির লম্বা বাঁশি এবং সেই সাথে খেলা কিন্তু আরম্ভ হয়েছে ইতিমধ্যে। সাদ্দাম ওখানের সামনে বাড়িয়েছেন নাম্বারে বাসুপাড়া দলের একজন খেলোয়াড়, নিয়ন্ত্রণে রেখেছেন বল, পারলেন না। আক্রমণ ইনশাল্লাহ ভাই বাসুপাড়া জিতবে। আপনারা হেড করবার চেষ্টা, খেলোয়াড় নির্বাসী আজকেও কিন্তু যথারীতি ম্যাচ পরিচালনা করছেন। রাজশাহী জেলার এফডি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য। ভাই আজকে একটু লেটে শুরু হয়েছে, প্লেয়ার যাচাই করা হলো তো মাহাজুর ভাই, এই জন্য একটু লেট হয়েছে ভাই। আশরাফুল ইসলাম লিটন এবং মাঠের উত্তর প্রান্তে আরেকজন অভিজ্ঞতা ভাই এখন দেখেন, এখন ক্লিয়ার আছে, এখন নেট ক্লিয়ার হলে একটু জানাই দেন ভাই। রাজু মধ্যমাঠ থেকে ফ্রি কিক লাভ করেছেন। সাদ্দাম সুপারলার শট, ডিফ্লেকশন রয়েছে, অনেকটা স্লো বিল্ড আপ করলেন এই ক্ষেত্রে। গোলকিপারের বিশ্বস্ত গ্রিপে গেল বল, সেখান থেকে কিন্তু 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদ নরনায়ক দলের তাদের সামনে বাড়িয়েছে চমৎকার হেডিং লক্ষ্য করলাম। আমরা বল দখলের চেষ্টা, মধ্যমাঠ থেকে কাউসার পাস, এক্ষেত্রে
বল বাড়িয়ে দিয়েছেন 8 নম্বর জার্সি পরিহিত 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাকিবুল ইসলাম বাসুপাড়া দলের কিন্তু মোহাম্মদ অত্যন্ত সিনিয়র খেলোয়াড় এই মোহাম্মদ একেবারে তিনি কিন্তু তার পরন্ত বয়সে সে নিজের বিনোদ পরিষদকে চ্যাম্পিয়ন করবার জন্য আরেকটিবার নিজেকে মাঠে ফিরিয়েছেন এবং দলের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন এই মোহাম্মদ। দীর্ঘদিন ধরে ঘরোয়া ফুটবলের সঙ্গে জড়িত ছিলেন মোহাম্মদ। আপনি কিন্তু অত্যন্ত বয়স্ক খেলোয়াড় বললে ভুল হবে না। আপনারা জানেন এবারের টুর্নামেন্টে একজন অনূর্ধ্ব 17 লেভেলের একজন খেলোয়াড়, তাকে কিন্তু মাঠ দিয়ে খেলাতে হবে উভয় দলে। আমরা লক্ষ্য করছি অসংখ্য ভাই ক্যামেরা ভালো করে ধরা আছে, নেটের সমস্যা তো ওই জন্য মানে ঝামেলা হচ্ছে একটু। ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে দুজন খেলোয়াড়, তারা অনূর্ধ্ব 17 থেকে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন। কর্নার কিক লাভ করেছেন ওখানে 7 নম্বর বাসুপাড়া ইউনিয়ন পরিষদ, উঁচু করে বাড়িয়েছেন প্রতিপক্ষের বিপদ সীমানায় হেড হয়েছে, আবার কিন্তু চমৎকার হেডিং। এক্ষেত্রে আক্রমণে রাজু বাসুপাড়া দলের অনুকূলে বল 7 নম্বর চিরচেনা জার্সি ক্রিস্টিয়ানো রোনালদো পরে থাকেন যে জার্সি এবং বিশ্বের ফুটবলামী দর্শকদের মনে একটি 7 নম্বর জার্সি একটা পজিশন তৈরি করে। মাজেদুর ভাই নেটের সমস্যা ওই জন্য আটকে যাচ্ছে, ক্লিয়ার দেখা গেলে একটু জানাই দেন আমাকে ভাই। 9 নম্বর 10 নম্বর এবং 11 নম্বর জার্সি পরে খেলবেন তারাই কিনা হবেন ওই জাতীয়তার, তারাই হবেন লিওনেল মেসি, নেইমার, তারাই হবেন এই ধরনের ক্রিস্টিয়ানো রোনালদো। সুতরাং তাদের সেই নজরে থাকবে এই 9 নম্বর 7 নম্বর 10 নম্বর 11 নম্বর জার্সি, তাদের সেই প্রাণ ভোমরা যারা হয়ে থাকেন তারাই কিন্তু 7 নম্বর 9 নম্বর 10 নম্বর 11 নম্বর জার্সি পরে খেলে থাকেন। চমৎকার হেডিং, এক্ষেত্রে কিন্তু অনেকটা এমলেস ছিল, এটি অন টার্গেটে রাখতে পারেননি 10 নম্বর। ভাই নেট খারাপ না, এই জায়গাতে আপনার নেটের সমস্যা দেয়, অনেক মানে লোকজন আছে তো ওই জন্য নেট ঝামেলা করে ভাই। নেট এমনি 5G আছে। আকাশ 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কিন্তু ঠিকভাবে তার মাথা এবং বলের যে আলিঙ্গন সেটি কিন্তু সঠিকভাবে করে দেখাতে ব্যর্থ হয়েছে মোহাম্মদ। চমৎকার এই খেলোয়াড়টি একেবারে তার ফুটবলের যে পড়ন্ত বয়স, সেই পড়ন্ত বয়সে কিন্তু তিনি অবস্থান করছেন, অর্থাৎ আরো বিবাদ প্রমাণ করবার জন্য নাজমুল ভাই গ্রামীণ সিম, তাও ঝামেলা করে নেটের অনেক। জননায়কের সেই আর্মব্যান্ড কিন্তু তিনি করেছেন এবং গুরু দায়িত্ব কিন্তু নিজের হাতে তুলে নিয়েছেন, নিজের অভিজ্ঞতা দিগড়ে দিবেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণ রাজু, এক্ষেত্রে রাজু ভালো খেলে থাকেন কিশোর ফুটবল একাডেমি থেকে বেড়ে ওঠা এই খেলোয়াড় আজকে বাসুপাড়া ইউনিয়ন পরিষদের হয়ে খেলছেন। বাসুপাড়া ইউনিয়ন পরিষদের আরেকজন খেলোয়াড় রয়েছেন মানিক হোসেন মোল্লা, বাংলাদেশ জাতীয় দলের এই খেলোয়াড়টি, তার ইউনিয়ন কিন্তু বাসুপাড়া ইউনিয়ন। যদি এই টিমটি অনেক দূর এগিয়ে যেতে পারে হয়তো বা মানিক হোসেন মোল্লার সেই দুয়ারে গিয়ে তারা কিন্তু অনেকটা করা রাখতে পারেন যে ইউনিয়নকে চ্যাম্পিয়ন করবার জন্য মনে হয়। সেক্ষেত্রে মানিক হোসেন মোল্লাকে আমরা এই টুর্নামেন্টে দেখলে অবাক হব না। যা হোক, আমরা প্রত্যাশায় আছি মানিক হোসেন মোল্লা হয়তো ফিরবেন এই টুর্নামেন্টে নিজের ইউনিয়নকে চ্যাম্পিয়ন করবার জন্য। বর্তমান পুলিশ এফসি দেখেছেন অসাধারণ খেলে থাকেন এই বাগমারার উদীয়মান তরুণ হোল্ডিং মিডফিল্ডে। বামপাশে যে আক্রমণ, বাম পায়ের চমৎকার একটি ক্রস ছিল, সেটিও কিন্তু চলে গেল ওই ক্রসবারের সামান্য বাইরে মাঠের বাইরে। আরো একটি সহজ আক্রমণ তৈরি হয়েছিল, সেটি কিন্তু আরো একটি সহজে পরিণত করতে পারলেন না। যা হোক, বাম পায়ে ভাসানো বল লেফট উইঙ্গার বাসুপাড়া ইউনিয়ন পরিষদের বল চলে গেল গোল্লায় অতিক্রম করে মাঠের বাইরে। জন আবারও গোলকি, আবারও রাজ মাঠ থেকে অ্যাটাকে উঠে আসছেন, কাকে দিবেন রাখতে পারলেন না, সেখান থেকে কিন্তু আবারও তাদের সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য রাজু। আজকের মাঠের কিন্তু তারকা ফুটবলার কেনই হবেন না, তিনি কিন্তু একমাত্র খেলোয়াড় এই বাসুপাড়া ইউনিয়ন পরিষদের এবং বাগমারা উপজেলার হয়ে রাজশাহী জেলা টিমে জায়গা করে নিয়েছিলেন এবং আরেকজন খেলোয়াড় রাজশাহী জেলা টিমে জায়গা করে নিয়েছিলেন যতটুকু আমার জানা, মাহফুজ ছিলেন ভবানীগঞ্জ ফুটবল একাডেমি। তিনি কিন্তু মারাত্মক ইনজুরির কবলে পড়েছেন। আমরা প্রত্যাশা করি এই ছেলেটি উদীয়মান গোলকিপার। ভাই এয়ারটেল সিম আমাদের নর্দশের দিকে আবার নেট পায় না, এই জন্য আমরা সবাই গ্রামীণ সিম চালাই ভাই, এই জন্য গ্রামীণের তো ফৌজির নেট আমাদের দিকে ভাই, কিন্তু এইদিকে আপনার হচ্ছে গ্রামীণের নেট ঝামেলা করছে। এটি কিন্তু আমাদের ভালোবাসা দর্শক এবং ফুটবলারদের মধ্যে। আমরা দোয়া করি তার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে মাহফুজ খেলার মাঠে ফিরে আসুন। আবারও কিন্তু ডান প্রান্ত দিয়ে উঁচু করে বল বাড়িয়ে দিয়েছেন আক্রমণ বাসুপাড়া ইউনিয়ন পরিষদের, সেখানে কিন্তু গোলকিপার ছিলেন ইউসুফ। চমৎকার বড় বিহানলি ইউনিয়ন পরিষদের এই গোলকিপার ভালো খেলছেন এখন পর্যন্ত, নিজের সেই পজিশনটি
অর্থাৎ সেই গোল পোস্টের নিচে দাঁড়িয়েছেন, দলের গুরু দায়িত্ব নেই, এখনো পর্যন্ত অরক্ষিত রেখেছেন, অর্থাৎ কোনো গোল কিন্তু কনসেপ্ট করতে দেননি। সুতরাং এখনো পর্যন্ত সফল বলতে গেলে বাসুপাড়া ইউনিয়ন পরিষদের যে কথা বারবার বলছি, অসংখ্য তারকা ফুটবলার কিন্তু উভয় দলে রয়েছে। এর হয়েছে চমৎকার রিচিন যাত্রী পরিচয় খেলোয়াড় কাউসার উঁচু করে বল বাড়িয়েছেন অধ্যক্ষ নাম্বার 12। এক্ষেত্রে কিন্তু আরমানের বল রিসিভ করবার আগে রেফারি রহিদুল ইসলামের মুখে ধ্বনি, সঙ্গত কারণে অফসাইডের সিগন্যাল। ওখানে আমরা লক্ষ্য করলাম আশরাফুল ইসলাম ইউনিয়নের ফ্ল্যাগ কিন্তু গগনে উঠেছে। আবারও আমরা লক্ষ্য করলাম রেফারি সেই গগনে কিন্তু তার পতাকা অর্থাৎ সুযোগ অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে সেটি কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হলো। যা হোক প্রথম একটি সুযোগ তৈরি হয়েছিল বাসুপাড়া ইউনিয়ন পরিষদের, বল এবং নেটের সেই আলিঙ্গন সেটি কিন্তু চমৎকার ভাবে হয়েছিল, তাহলে হবে অবৈধভাবে প্রবেশ করেছিলেন চলে উঠেছে কথা বলতে পারি। তার বাংলাদেশ আক্রমণ বিহাদল ইউনিয়ন পরিষদের, সেখানে কিন্তু বল দখল হারিয়েছেন আবারও কিন্তু বাসুপাড়া। আমরা যে কথা বলছি বাসুপাড়া ইউনিয়ন পরিষদের হয়ে গেছেন, হওয়ার সম্ভাবনা ছিল। সাধারণ আরেকটি প্রচেষ্টা কি হচ্ছে না কি হচ্ছে রাখুন সুন্দর একটা মাদ্রাসা মাঠে অসংখ্য সংগঠন আয়োজন যারা কিনা এই মাঠে করতে সক্ষম হয়েছেন। আমরা জানি একসময় এই মাঠে দর্শক সংকলন হতে না পেরে তারা কিন্তু ভাই এখন ক্লিয়ার দেখা যায় নাকি একটু জানাই দেন ভাই। হয়েছিল এই মাঠ থেকে খেলা না দেখে দর্শকের চাপে আমরা জানি খেজুর গাছে নারিকেল গাছ এবং খেজুর গাছের মঞ্চালে বসে খেলা উপভোগ করতেন, সেই মাঠে আমরা অবস্থান করছি। এবং ঐতিহ্যবাহী ফুটবল মাঠ বাগমারার মধ্যে যতগুলো ঐতিহ্যবাহী ফুটবল মাঠ রয়েছে তাদের মধ্যে অন্যতম এই সুন্দর একজলা মাদ্রাসার মাঠটি চমৎকার ভাবে বাড়িয়েছে। ওখানে ফাউল চোখ 12 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় আরমান যেভাবে থ্রোয়িং বাড়িয়েছিলেন সেটি কিছু সম্মত হলো না। 14 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় বাসুপাড়া ইউনিয়ন পরিষদ দূরপাল্লার শট সম্ভাবনা ছিল, কিন্তু অনেকটা এরিয়ার পাস বাড়িয়েছিলেন দূরপাল্লার শট। 14 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় জার্সি নাম্বার 14, এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সুযোগ তৈরি করতে পারলেন না। 14 নম্বর জার্সি আব্দুল ভাই খেলোয়াড়টির নাম বলতে হবে, শিমুল ছিলেন এক্ষেত্রে ম্যাচ। চমৎকার একটি ভাসানো বল, সেটিও পোস্টের উপর দিয়ে চলে গেল মাঠের বাইরে। উপর্যপরি কিন্তু আক্রমণ মনীষা আমরা দেখেছি বাসুপাড়ার দুটি আক্রমণ এবং বড় বিহারের একটি আক্রমণ গোল হবার মতো সুযোগ ছিল, সেটিও কিন্তু ভাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওই জন্য মানে ঝামেলা করিচ্ছে তো নেটের খুব সমস্যা ভাই। ঘটছে সেটি কিন্তু তার অঙ্গভঙ্গি এখন থেকে আস্তে আস্তে ক্লিয়ার দেখা যাবে এখন থেকে রাজশাহী জেলার এফসি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য ইনশাল্লাহ। ভাই কষ্টের জীবন বাসুপাড়া জিতবে ভাইয়া। বাগমারাতে গড়ে উঠেছে আমরা জানি, এবং তাদের নেতৃত্বে বাগমারার ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে। এবং সেই যাত্রায় কিন্তু ছিলেন একেবারে বলের লাইনে, ওখানে কিন্তু অফসাইডের পতাকা গগনে আমরা লক্ষ্য করলাম ওই আশরাফুল ইসলাম দুজনের কাছ থেকে। সঙ্গত কারণে আরো একবার অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে একটি আক্রমণ সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। মোহাম্মদ নাম্বার করে বাড়িয়েছেন নাম্বার 13 করে বাড়িয়েছেন, এক্ষেত্রে রাকিবুল অনন্ত 17-এর এই খেলোয়াড়টি বড় বিয়ানলি দলের মতো দলীয় কোচকে ইয়েলো কার্ড দেখানো হলো, এবং তিনি যে ডাক আউটে বসে যে কাজটি তিনি করেছেন সেটি রেফারির চোখে বিধিসম্মত হয়নি। এই টুর্নামেন্টের প্রথম ঘটনা এটি ঘটল, এবং বাগমারা উপজেলার সাবেক গোলকিপার আফজাল হোসেন দায়িত্ব পালন করছেন বাসুপাড়া ইউনিয়নের দলীয় কোচ হিসাবে। আবারও অনেকটা ডেঞ্জারাস পজিশন থেকে ফ্রি কিক লাভ করলেন পরিষদ। আজকে কিন্তু মনীষা উল্লেখযোগ্য সংখ্যক দর্শক কিন্তু মাঠে লক্ষ্য করছে, এবং আমরা প্রত্যাশা করছি এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে যেই খেলাগুলো অনুষ্ঠিত হবে তারা কিন্তু একেবারে তিনটায় জায়গা থাকবে না। আমরা লক্ষ্য করেছিলাম যতটুকু আমাদের মনে আছে। টার্গেটে রাখতে পারলেন না 6 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড়, তিনি হলেন কাউসার। একেবারে গোলপোস্টের সামান্য বাইরে বল চলে গেল মাঠের বাইরে। দর্শক শ্রোতা বিন্দু, খেলার ফলাফল বাসুপাড়া ইউনিয়ন পরিষদ 0, বড় বিহানলী ইউনিয়ন পরিষদ 0। খেলার যখন এই অবস্থা
মাইক্রোফোনে পরিবর্তন আসছে, আমন্ত্রণ জানাচ্ছি শ্রোতাভাজন মনিরুজ্জামান মনির আপনাকে। অসংখ্য ধন্যবাদ আব্দুল সালাম ভাই, সৃষ্টি করেছিল ওখানে বড় বেহানের ইউনিয়নের ওই মহাব্বত দিয়েছিল, পাঁচ দিয়ে ওখানে প্রান্ত পরিবর্তন করে মাথার সংযোগ করলে হয়তো গোলও পেলেও পেতে পারত। উভয় দলের আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলছে আজকের এই বড় বিহারের ইউনিয়ন এবং বাঁশপাড়া ইউনিয়ন। ভাই টাইমিংটা হচ্ছে ওটা অ্যাড করা যাচ্ছে না, এটাতে মানে সমস্যা একটু। নেক্সট টাইম দেখবো ভাই, চেষ্টা করবো টাইমিং অ্যাড করার জন্য। শেষ খেলা, যে খেলায় অংশগ্রহণ করছে বড় বিহানবী এবং বাঁশপাড়া ইউনিয়ন। প্রথমার্ধের খেলা চলছে, কোনো দলই এখন পর্যন্ত গোল করতে পারেনি। চেষ্টা করছে, উভয় দলই দুটি করে সুযোগ পেয়েছিল, কিন্তু কোনো দল সেই নেটে জাল ঢোকাতে পারেনি। দেখবো আমরা আজকের খেলার ফলাফল শেষ পর্যন্ত কি দাঁড়ায়। যেটি হোক, আবারও আক্রমণে বিহানবী ওখানে শক্ত হাতে নিজ দায়িত্ব পালন করছে বাঁশপাড়ার ডিফেন্সে 14 নম্বর খেলোয়াড়। আবারও বাঁশপাড়া এবং বিহানবীর আওতায় বল দিয়েছে, ওখানে পোস্টের মধ্যে আছে, বল ঢোকানোর চেষ্টা করছে শূন্যখানে এগিয়ে গেল এই মুহূর্তে বড় বিহানবী ইউনিয়নের খেলোয়াড়রা আনন্দ করছে। গোলটি করলেন খেলোয়াড়টি আফজাজি, আমাদের গোল করেছেন নাম্বার 10 বড় বিহানবী ইউনিয়ন পরিষদের 10 নম্বর জাতীয় পরিষদ খেলোয়াড়। প্রথম গোলটি করলেন মনিগ্রাম, নাম্বার 10 বড় বিহানবী। খেলা দুষ্টু মেয়ের মিষ্টি পাগল ভাই, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আক্রমণে পাল্টা আক্রমণ করছে, ওখানে বাঁশপাড়া দিয়েছিল শান্ত খেলাকে, কিন্তু না, চোখ দিতে পারেনি। পরপর দুটি বল থেকে ঢুকলো, কিন্তু একটিও কাজের কাজ লাগলো না। হাত দিয়ে বল নামিয়ে নিচ্ছে, তখন দৃষ্টি দিয়ে আজকের এই খেলা পরিচালনা করছে ওখানে মাঝে রহিদুল ইসলাম, যার খ্যাতি রয়েছে, ভালোবাসি, বাজিয়ে থাকে, খেলা পরিচালনা করে থাকে। সহকারী রেফারির সাথে সলা পরামর্শ করে নিচ্ছে, ওখানে বল বসানো হয়েছে, টেকিং দেবেন বড় বিহানবী। ভাই আল্লাহ জানে কোন ধরনের ডিফেন্ডিং এটা। বাঁশপাড়া 2টা গোল করছে, কিন্তু সবগুলোই অফসাইড ধরছে। রাজও তো খেপে ফায়ার আপনাদের। বড় বিহানবী যারা 100 গোলে এখন পর্যন্ত এগিয়ে আছে। উঁচু করে লম্বালম্বি কিক নিয়েছিল, মাথা দিয়ে দিয়েছে, ওখানে সাথে খেলোয়াড়কে 7, সেখান থেকে 18। দর্শক বিন্দুদের প্রতি বিশ্বাস করছি আপনারা খেলোয়াড়দেরকে আরো ভালো খেলা দেখতে পাবেন। বিরাট দর্শক থাকবেন না, উৎসাহ দিন খেলোয়াড়দেরকে। 9 নাম্বার, আবারও 9 থেকে 8 ছিল লক্ষ্য বসতে, ফলে কোনো বিপদ নয়। ভাই বাঁশপাড়ার 10 নাম্বার কে, ওইটা আমার মানে নাম জানা নাই ভাই, জানাই দেবো, সমস্যা নেই। 11, 7, 10 এই জার্সিগুলো যারা পড়ে থাকে তাদের প্রতি দৃষ্টি রাখেন দর্শকরা। রোনাল্ডো 9 নম্বর জার্সি পরে খেলতো, বল পেলে সব বিপদ। 11 মাথায় লেগে বল মাঠের বাইরে। বিধিসম্মত বাধা হয়নি ওখানে, ফলে ঠিক পেয়েছে ওখানে বড় বিহানবী। ভাই একটু আগে গোল হয়ে গেছে, হুট করে গোল হয়ে গেছে ভাই। নিয়েছে একেবারে বন্ধ করে 14। মাদুর ভাই আপনার দলের মনে কপাল খারাপ ভাই, গোল হয়ে গেছে হঠাৎ করে, বুঝতে পারেননি, আপনি ছিলেন না মনে হয় ভাই।
দিয়েছে ওখানে ৭৭ নাম্বার 9 কে উদ্দেশ্য করে সাদ্দাম আবারও দিয়েছে শিমুলকে। শিমুল থেকে আবারও রাজু নিয়ে নিয়েছে বল, পাল্টা আক্রমণ থেকে উঁচু করে শট। ওখানে কিপার আছে রনি ভাই, ধন্যবাদ আপনাকে বাসাপাড়ার 10 নম্বরের নাম বলে দেওয়ার জন্য। তো রাখতে পারেনি, ধরতে পারেনি, গড়িয়ে গড়িয়ে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ফলে আবারও আরো ধন্যবাদ কষ্টের জীবন ভাই। বাসাপাড়া উন্নয়নের 11 নম্বর খেলোয়াড় চেষ্টা করেছিল, ধরে রাখতে পারে। ফলে আবারও গোলকিক অনুকূলে বড় বিহানে ভাগ্য অত্যন্ত ভালো। ওই বড় বিহাদলি পরপর দুটি মারাত্মক বল আক্রমণ করেছিল বাসুপাড়ারা, যে দুটির মধ্যে একটিও গোল পায়নি। উল্টো দিকে বেহানেলি একটি গোল দিয়ে এখন পর্যন্ত খেলায় 1-0 গোলে এগিয়ে আছে। একটি গোল ব্যাপার না, কচু পাতা পানির মতন টলমল করছে, যে কোনো সময় ওই পানির মতন কচু পাতার থেকে পড়ে গেলেও যেতে পারে। খেলায় সমতা আসার জন্য চেষ্টা করছে এই বাসাপাড়া। একটি খেলোয়াড় হালকা একটু আঘাত পেয়েছে এবং হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেওয়া হলো যে এইরকম আচরণ আপনি আর মাঠের ভিতর করবেন না, কারণ এটা বিধিসম্মত নয়। প্রথম পর্যায়ের খেলা আজকে হচ্ছে। আজকে এই খেলাটি প্রথমার্ধের শেষ খেলা। এরপরে কোয়ার্টার ফাইনাল শুরু হবে, যে কোয়ার্টার ফাইনালে আগামী শনিবার 13-12 রোজ শনিবার যে খেলাটা অংশগ্রহণ করবে ভবানীগঞ্জ পৌরসভায় এবং শ্রীপুর ইউনিয়ন। আগামী শনিবার, শুক্রবার খেলা নাই। খেলা শুরু হবে 3টায়। মারাত্মক একটি জায়গা থেকে ফ্রি কিক পেয়েছে, দেখা যাক এখান থেকে রোনালদো এবং বড় বড় খেলোয়াড়েরা কিক নিয়ে গোল করে থাকতো, কিন্তু এক্ষেত্রে সেটা ঘটেনি। বাসুপাড়া ইউনিয়নের রক্ষণ ভাগের খেলোয়াড় 14 নম্বর জার্সি পরে খেলছে, সুন্দরভাবে ওখানে ক্লিয়ার করে দিলেন। নাম্বার 7 9 কে দিয়েছে উদ্দেশ্য করে গোল 5 পাস করে সম্ভাবনার একটু সৃষ্টি হতে পারে, দেখা যাচ্ছে, কিন্তু না, নিজেদের গায়ে গায়ে লেগে হাতে লেগেছে। ফলে একবার সেই রহিদুল ইসলামের চোখ ফাঁকি দিতে পারেনি। ফলে আবারও গোলকিক অনুকূলে বড় বিহানালি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন বিরতির সময় কোন দর্শক মাঠের ভিতর প্রবেশ করবেন না, অবশ্যই মাঠের বাইরে থাকবেন, খেলা উপভোগ করবেন, নিজেরা দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনারা সবাই আমাদের এই মাঠের অতিথি এবং অতিথি হয়ে আপনাদেরকে আমরা যতটুকু পারি সম্মান করার চেষ্টা করব, আপনারাও নিজেদের সম্মান বজায় রাখার চেষ্টা করবেন। এই অবস্থায় আবারও ধারা ব্যবধান আছে মোহাম্মদ আব্দুল সালাম। অসংখ্য ধন্যবাদ মনিরুজ্জামান মনির আপনাকে। মধ্যেই কিন্তু একটি গোল করে কিন্তু খেলায় 1-0 গোলে টিম দিয়েছেন ওই বড় বিহানের ইউনিয়ন পরিষদ। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জিহাদ খেলার 15 মিনিটের মাথায় প্রথমার্ধের গোলটি করেন এবং দলটি 1-0 গোলে এগিয়ে। ভাই বাসুপাড়ার কপাল খুব খারাপ, 2টা গোল করে সব অফসাইড হয়েছে। উপজেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এর ম্যাচ নাম্বার 9 অত্যন্ত শক্তিশালী দুটি ইউনিয়ন পরিষদ, বাসুপাড়া ইউনিয়ন পরিষদ এবং তাদের প্রতিপক্ষ বড় বিহানালী ইউনিয়ন পরিষদ। অসংখ্য ধন্যবাদ যারা আছি উপজেলা প্রশাসনকে, যারা এত সুন্দর চমৎকার একটি টুর্নামেন্টের আয়োজন করতে সক্ষম হয়েছেন, বিশেষ করে যিনি প্রতিদিনের নাই
যখনই সময় পান শেষ মুহূর্তে হলো আমাদের মঞ্চে এসে উপস্থিত হন এবং হ্যাঁ ভাই, সময় আছে, ব্যাপার না। একটা গোল কখন হয়ে যায় বোঝা যাবে না। যারা মাহবুবুল ইসলাম এবং উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি আমাদের মঞ্চে বসে খেলা উপভোগ করছেন উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য যারা দুলাল হোসেন সারোয়ার হোসেন ভাই, হ্যাঁ আসেন। সেই সাথে খেলার সার্বিক সহযোগিতা করছেন এই খেলার সবকিছু বিষয়ে তিনি মাজুর ভাই হতাশ হয় না, একটা গোল হয়ে যাবে, সমস্যা নাই। সম্মানিত সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা এবং সেই সাথে ভবানীগঞ্জ পৌর ভবানীগঞ্জ ফুটবল একাডেমির দলীয় প্রশিক্ষক রয়েছেন জনাব মোহাম্মদ তুফাজ্জল হোসেন সম্মানিত চেয়ারম্যান বাসুপাড়া ইউনিয়ন পরিষদ। সেই সাথে মঞ্চে রয়েছেন জনাব মুস্তাফিজুর রহমান সাবেক সাংগঠনিক বাগমারা উপজেলা বিএনপি। কংগ্রেচুলেশন জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। জনাব রেজাজু আক্তার সম্মানিত সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা রয়েছেন জনাব মোহাম্মদ দুষ্টু মেয়ের মিষ্টি পাগল ভাই, আল্লাহ ভরসা। উপজেলা ডিফেন্স ভাই এভাবে ধরে রাখলে ম্যাচ থাকবে, সমস্যা নাই। ডিফেন্স যদি দুর্বল হয় তাহলে হচ্ছে আপনার ম্যাচ এখন একটা বাসুপাড়া গোল দিয়ে দিতে পারে। এবং সেই সাথে রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক যুগ্ম আহ্বায়ক। বাসুপাড়া অনেক ভালো টিম, তাও মানে কেমন খেলে এখন। ক্রীড়া মঞ্চ রাজশাহী জেলা। সেই সাথে রয়েছেন ডিএম শাহিদ রেজা সম্মানিত সম্পাদক স্বেচ্ছাসেবক দল ভবানীগঞ্জ পৌরসভা। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সম্মানিত প্রতিষ্ঠাতা জেএন ইন্টারন্যাশনাল। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সার্বিক সহযোগিতায় তিনি এই মাঠের নির্মিত খেলাধুলার আয়োজনে যার ঐকান্তিক প্রচেষ্টা এবং নিরলস পরিশ্রমের ফলে এত সুন্দর মাঠ খেলা উপযোগী করা সম্ভব হয়েছে। এবং আরো অসংখ্য স্বেচ্ছাসেবক দল রয়েছে। আবার আক্রমণ না প্রান্ত দিয়ে তড়িঘড়ি ক্লিয়ার করে দিলেন, অর্থাৎ শহীদের বিনিময়ে যাত্রা থেকে রক্ষা করলেন। আরো একটি আক্রমণ ধারা নষ্ট হয়ে যায় বড় বিহারের ইউনিয়ন পরিষদের। 1-0 গোলে কিন্তু পিছিয়ে বাসুপাড়া ইউনিয়ন পরিষদ। যদি দর্শক শ্রোতা বিন্দু, আগামী 13-12-2025 রোজ শনিবার অর্থাৎ আগামীকাল শুক্রবার টুর্নামেন্টের খেলা বন্ধ থাকবে। আগামী 13-12-2025 সারোয়ার হোসেন ভাই, হ্যাঁ রাজু আছে ভাই। দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা চক্রাখন উত্তরাখণ্ডা মাদ্রাসায় ময়দানে শক্তিশালী দল ভবানীগঞ্জ পৌরসভা ভার্সেস ত্রিপুর ইউনিয়ন পরিষদ। যদি দর্শক শ্রোতা বিন্দু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই আগামী ম্যাচগুলো 90 মিনিটের খেলা অনুষ্ঠিত হবে এবং বৈকাল 3 ঘটিকায় খেলা অনুষ্ঠিত হবে। সুতরাং আর কাল বিলম্ব না করে 3টার সময় মাঠের মধ্যে প্রবেশ করবেন। দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি ঠিক বৈকাল 3 ঘটিকায় খেলা কিন্তু আরম্ভ হবে। রাজু যে নিয়ন্ত্রণে রেখেছেন, এতে ঢুকাতে পারিয়েছে সাদ্দাম। দুষ্টু মেয়ের মিষ্টি পাগল ভাই, শুধু কিপার হার্ড হলে হবে না ভাই, সবাই ভালো খেলতে হবে, তাইলে ম্যাচ ধরে রাখতে হবে ভাই। ইনজুর্ড হয়ে যায় সেক্ষেত্রে অনেকটা দুশ্চিন্তায় পড়ে যাবেন ওই বাসুপাড়া দলের দলীয় কোচ এবং প্রতিনিধি রয়েছেন আফজাল হোসেন। পরে দেখা যাবে, এখন দেখা যাবে। দায়িত্ব পালন করছেন। দেখা যাক আগামী এখন তো লাইভ চলে, পরে দেখা যাবে। পারেন কিনা, সম্ভবত তাকে মাঠের বাইরে আসতে হবে কিনা সেটি দেখে নিচ্ছেন। হয়তোবা কবল করে তাকে মাঠের বাইরে চলে আসতে হবে। আনফরচুনেটলি দুর্ভাগ্যজনক। দুই নম্বর চারটি পরিচিত খেলার মাঠের মধ্যে প্রবেশ করছে। হ্যাঁ ভাই, রাজু ভালো খেলে তো। রাজু এবার জেলা টিমে খেলছে। বাইরে চলে আসলেন 8 নম্বর চারটি পরিচিত খেলোয়াড় বাসুপাড়া ইউনিয়ন পরিষদের নাফিম, তিনি মাঠের বাইরে চলে আসেন। ইনজুরির বাসুপাড়া 7 নম্বর জার্সি নিয়ে খেলতেছে ভাই রাজু। শহীদুল ইসলাম তিনি মাঠের মধ্যে প্রবেশ করলেন, সেটা ব্যাগের দায়িত্ব পালন করবেন। বাধা রাজুকে যেভাবে প্যাকেটিং করলেন সেটি বিধিসম্মত হলো না। আজকে রাজু
নিজেকে তেমন একটা মেলে ধরতে পারেননি। ফাউলের নির্দেশ। আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলবো তারা যেন আচরণ বিধি লঙ্ঘন না করেন এবং রেফারির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে খেলেন। আমরা প্লেয়ারদের ফুটবল অনুষ্ঠিত হবে এই প্রতিজ্ঞা নিয়ে, কিন্তু এই টুর্নামেন্টের যারা আয়োজক তারা কিন্তু জানিয়ে দিয়েছেন একদম ফেয়ার প্লে ফুটবল বলতে যেটা বোঝায় সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং কোনো প্রকার ঘাটতি রাখেননি আয়োজক কমিটি। ফ্রি-কিক সাদ্দাম এবং রাজু দুজনে দাঁড়িয়ে রয়েছেন। কিকটি নিবেন কে? সাদ্দাম। রাজু চমৎকার বাড়িয়েছেন, আবারও কিন্তু বল দখল পাননি, শেষ পর্যন্ত ক্লিয়ার করে দিলেন মিজান। বাসুপাড়া দলের ক্যাপ্টেন চমৎকারভাবে বাড়িয়েছিলেন, ডিফ্লেকশন হয়েছে। সঞ্চল ভাই দুই দলই ভালো আপনার হচ্ছে, এখন তো বাসুপাড়া এক গোলে পিছিয়ে আছে। চমৎকার হেডিং রাইট ব্যাক, সেখান থেকে নাম্বার 9 বল বাড়িয়েছেন রফিকুল ইসলাম। আতিকুর রহমান ভাই ধন্যবাদ আপনাকে। জয়ী লাভ করেছেন ওখানে বাসুপাড়া ইউনিয়ন পরিষদ, যারা কিনা 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে। বড় বিহানিলের 10 নম্বর গোল দিয়েছে ভাই। জিহাদের গোলে বড় বিহানিল ভালোই খেলছে এমনি। বড় বিহানি ইউনিয়ন পরিষদ কর্নারটি লাভ করেছেন বাসুপাড়া ইউনিয়ন পরিষদ। আশাফুল ভাইয়ের নেটের সমস্যা, এই জন্য ভালো দেখা যাচ্ছে না। দেখা যাক কর্নার মানে হামজা ফুল চান্সে পরিণত করতে পারেন না। চমৎকার শট, এখানে গোল সময় বড় ভারী চমৎকার ওভারহেড হয়েছে, একেবারে বিপদ সীমানায়। গোলকিপার ছিলেন মোহাম্মদ ইউসুফ। বড় বিহানি ভবানীগঞ্জ ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন সঞ্চল ভাই বড় বিহানিলে ভালো খেলছে। খেলছেন আজকে ভবানীগঞ্জ পৌরসভা থেকে বেড়ে ওঠায় অধীরমান তরুণ গোলকিপার বড় বিহানি ইউনিয়ন পরিষদের গোল পোস্টে নিচে দায়িত্ব পালন করছেন। এখনো পর্যন্ত সে তার কাঙ্ক্ষিত দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করে যাচ্ছেন, অর্থাৎ তিনি এখনো অরক্ষিত রেখেছেন জায়গাটি। চমৎকার ভাবে বাড়িয়েছেন, এক্ষেত্রে রাজু কাটিয়ে দিয়ে নিজের নিয়ন্ত্রণ থেকে বাড়িয়েছেন। আটটা শিক্ষার্থী জেলার উদ্দেশ্যে রাজু ঠিকভাবে বাড়াতে পারলেন না, ওখানে সাহস সাদ্দাম নিয়ন্ত্রণ রেখেছেন। সাদ্দাম চমৎকার খেলে থাকেন এই ছেলেটি। সঞ্চল ভাই ইনশাল্লাহ বড় বিহানিলে জিতবে ভাই। সাদ্দাম রাখতে পারবেন না, আক্রমণ করবে ভাই আর বেশি সময় নাই, 5 মিনিট আছে মনে হয় প্রথম অর্ধের খেলার আপনার। ইনশাল্লাহ দুষ্টু মিষ্টি পাগল ভাই শনিবারে মাঠে দেখা হবে। জানিয়ে দেওয়া হলো চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন জনাব জাহাঙ্গীর আলম। দর্শক শ্রোতাবৃন্দু, গতকালকে যে ভদ্রতা আপনারা দেখিয়েছেন, আমরা আয়োজক কমিটি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আশাফুল ভাই নেট আমি কিভাবে ঠিক করবো, নেট তো অনলাইনে যাচ্ছে। গতকালকে আপনারাও আপনাদের মাঠের সুরক্ষা বজায় রাখবেন। হ্যাঁ ভাই, পৌরসভার অনেক ভালো টিম, পৌরসভার আর আপনার খেলা ভালো হবে ভাই। এবং সেই সৌন্দর্যটি আমরা দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে দিতে চাই, বিশেষ করে অনলাইন ফেসবুক পেজের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে যারা সংযুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি কমপক্ষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ঠিকই বাসুপাড়া ইউনিয়নের 17 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মন বাড়িয়েছেন। প্রথম প্রচেষ্টায় ধরতে পারেননি, দ্বিতীয় প্রচেষ্টায় চমৎকার ভাবে গ্যাদার করলেন। আরো একটি সম্ভাবনা আক্রমণ ধারা বাসুপাড়া ইউনিয়ন পরিষদের, সেটিও কিন্তু সাক্ষাৎ হয়ে যায় গোলকিপারের সেই একক নৈপুণ্যতার কারণে। এবং জাহিদ দুজন গোলকিপার বলতে না বলতেই ভাই হাফ টাইম দিয়ে দিছে ভাই। ধ্বনির মাধ্যমে প্রথম অর্ধের খেলার পরিসমাপ্তি। আমি খেলা শুরু হয়েছে আপনার 3:50 দিকে এরকম টাইম। দুই দলের খেলোয়াড়দের মঞ্চের সাথে ভাইয়া আমি কোনো দলেরই সাপোর্ট করি নাই, তবে বাসুপাড়া একটু সাপোর্ট করছিলাম, কিন্তু ওরা তো গোল খাইয়ে নিছে ভাই। দেওয়া হয়েছে, সেটি কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না, যারা স্বেচ্ছাসেবক আছেন তারাও মাঠের বাইরে থাকবেন। অত্যন্ত সুন্দর একটি পরিবেশ, এই মাঠ থেকে আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত। যেমন মনীষ সাহেব কি বলবেন, দর্শকরা যে এত ভদ্র, যারা যে ভদ্রভাবে খেলা উপভোগ করতে পারেন, এই সৌন্দর্যটা আমরা বাগধারা থেকে বিভিন্ন দিক থেকে আমরা ছড়িয়ে দিতে চাই। মাঠে এত সুন্দর নীরবতা থাকে, এত পরিষ্কার থাকে, এত
ফেয়ার প্লে ফুটবল অনুষ্ঠিত হচ্ছে এই মাঠে কিন্তু সেই সৌন্দর্যতা পড়ে রয়েছে। আমরা জানিয়ে দিতে চাই বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসেছেন মুকুল হোসেন এবং লিটন, তাদের সেই চিকিৎসক প্যানেল এসেছেন এই মাঠের বিভিন্ন খেলোয়াড়। কষ্টের জীবন ইনশাল্লাহ ভাই হাফ টাইমের পর দেখায় দিন, মাঠে খেলা হবে ভাই ইনশাল্লাহ, আসেন মাঠে আসেন। তাদের উপজেলা সেই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এখানে এসে হ্যাঁ ভাই, ভালো দল প্রথমে গোল খায়, এটা ব্যাপার না। এবং সেবা দেওয়ার জানের জন্য একজন খেলোয়াড় ইঞ্জুরিতে পড়েছেন, আমরা লক্ষ্য করলাম মাঠের বাইরে চলেছেন এবং আবারও হ্যাঁ ভাই, সমস্যা নাই, সব দিকে সাপোর্ট করো ভাই। সেরে খুব তাড়াতাড়ি খেলার মাঠে ফিরে আসবেন, এটি আমাদের প্রত্যাশা। আমি আবারও দর্শকদের অনুরোধ করছি আপনারা মাঠের বাইরে থাকবেন, মাঠের বাইরে থাকবেন। দুই দলের খেলোয়াড়রা তাদের বাইরে থেকে আপনারা কর্মকর্তা আছেন তারা কিন্তু প্রবেশ করবেন। দেখি একটু বাগমারা থানার মধ্যে একটি মাত্র মাঠ, যে মাঠ সুন্দরভাবে দর্শক খেলা উপভোগ করে থাকে এবং খেলায় সহযোগিতা করে থাকে, সেটি এই উত্তরাঞ্চলা মাদ্রাসা মাঠ। আমি বারবার ধন্যবাদ দিই এই মাঠের পক্ষ থেকে দর্শক ভাইদেরকে। যা দেখবেন সবাই দেখবেন, আমরা দেখবো, আপনারা দেখবেন। খেলায় শুধু ক্লান্তি হয়, সেক্ষেত্রে আমরা দেখেছি গতকাল সুন্দর একটি প্রথম ক্লান্তিকে খেলা ছিল, এর আগে কোনো শেষ হয়নি। এত সুন্দরভাবে দর্শকরা সবাই আমরা যে যেখানে আছি সেই জায়গা থেকে খেলা উপভোগ করেছি, কোনো সমস্যা হয়নি। আজকে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। যেই দিন যাচ্ছে সেই দিন খেলাগুলো আস্তে আস্তে আরো ভালো হবে, আরো জাঁকজমক হবে, আরো উন্নত মানের খেলোয়াড় আমরা দেখতে পাবো। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই এই মাঠে গত বছরে যে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল শেষ হয়নি, দুটি খেলা বাকি আছে, একটি সেমিফাইনাল। চঞ্চল ভাই আমি কিছু বলি নাই তো। আগামী 19 তারিখ শুক্রবার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এই মাঠে। আপনারা অবশ্যই আসবেন, যে খেলায় অংশগ্রহণ করবে ঢাকা আইকন বনাম পাওয়ার ব্যাংক দেখি আপনারা কি 3G সিম, 3G সিম কয় সালে চলেছে? এই মুহূর্তে আপনাদের সামনে আবারও আসছে মোহাম্মদ রফিক। ধন্যবাদ উড়িষ্যা এবং চন্দ্রীয় বাজন বড় ভাই আব্দুল সালামকে। খেলার বিরতি, পানি বিরতি চলছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের মাঝে আবারও সেই সুন্দর ক্রীড়া নৈপুণ্য উপহার দিবে খেলোয়াড়রা। মত বিনিময় ছেড়ে দিচ্ছে বাগমারা উপজেলা আন্ত ইউনিয়ন ও পৌরসভা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 পানি বিরতি চলছে। অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে এই খেলোয়াড়রা আবার নতুন করে নতুন আঙ্গিকে এই গোলকে সুন্দর উদ্যোগে বড় ধরনের পিপাসা নিয়ে আবার দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু করবে বাগমারা উপজেলা আন্ত ইউনিয়ন ও পৌরসভা। শোভন ভাই নেটের সমস্যা তো, ওই জন্য লাইভ খেলে আটকে যাচ্ছে। এইদিকে নেটের গ্রামীণের খুব সমস্যা ভাই। উপজেলা নির্বাহী অফিসার মঞ্চে উপস্থিত আছেন মোহাম্মদ দুলাল হোসেন, সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা আসাদুজ্জামান জুয়েল ভাই, উপজেলা ক্রীড়া সংস্থা তুফাজ্জল হোসেন চেয়ারম্যান, মাসুপাড়া ইউপি মোস্তাফিজুর রহমান সাবেক সাংগঠনিক বাগমারা উপজেলা বিএনপি, রেজা চুয়াত্তর রেজা সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা, শাহিন রেজা সদস্য উপজেলা বিএনপি, আব্দুর রাজ্জাক যুগ্ম আহ্বায়ক, জামাল রাজশাহী জেলা, PM শাহিন রেজা সম্পাদক, স্বেচ্ছাসেবক দল ভবানীগঞ্জ পৌর বিএনপি। আপনারা অল্প কিছুক্ষণের মধ্যে আবারও সেই সুন্দর খেলা উপভোগ করবেন। আপনারা এত সুন্দর সুশৃঙ্খল ভাবে এই উত্তরাঞ্চলা মাঠে বসে খেলা দেখে, এই খেলাটা আসলে আপনারা মনে করেন যে আমরা দেখে চলে যাই, তা নয়। এটা ইন্টারনেটের যুগ। আপনাদের আচার আচরণ, পৃথিবীটা ভালো লাগাগুলো সব ইন্টারনেটের মাধ্যমে বাইরে প্রকাশ হয়।
সম্মানিত শুধু কিন্তু আবারও আরম্ভ হয়ে গেল কিন্তু আব্দুল ফেরান প্রথমার্ধে তারা 1-0 গোলের ব্যবধানে যে লিডটি নিয়েছিলেন সেই অবস্থান থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। দেখা যাক পাশাপাশি তারা খেলায় ফিরতে পারেন কিনা, পক্ষান্তরে একটি গোলের লিড তারা সেই লিড অক্ষত রাখতে পারেন কিনা। ফুটবলের ভাষায় বলা হয় ওয়ান গোল ইজ এ নট ভিক্টোরিয়াস গোল, অর্থাৎ একটি গোল যে কোনো মুহূর্তে পরিশোধ করে খেলায় ফিরে আসতে পারে। সুতরাং এই একটি গোলের লিড নিয়ে যারা সুস্থিতে আসেন খেলার শেষ না হওয়া পর্যন্ত তেমন কিছুই বলার যাবে না। পরিষদের তোমার থেকে রাজু বল হারিয়েছে, রিয়ালে ভাসিয়েছে, বল চলে যাচ্ছে ওয়ান টপ মাঠের বাইরে। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, প্রধান রেফারির দৃষ্টি আকর্ষণ করছি। মাঠের বাইরে চলে আসবেন 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, মাঠের বাইরে চলে আসবেন পাশাপাড়া ইউনিয়ন পরিষদে। খেলোয়াড়টি করে নিয়েছেন মিজানুল, মাঠের মধ্যে প্রবেশ করলেন আরিফুল ইসলাম। তবে সময় নষ্ট করলে হয়তো শেষ পর্যন্ত উভয় দলের জন্য বিপদের কারণ হতে পারে। যারা একটি গোল দিয়ে আছেন কখনো ভাবা যাবে না যে একটি গোলই আমাদের শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছে দিতে পারে, যে কোনো টাইমে অঘটন ঘটতে পারে। আপনি যদি রিয়াল মাদ্রিদের সমর্থক হন তাহলে একটু অসংখ্য ম্যাচ দেখবেন, 90, 91, 92, 93 মিনিটে ঘুরে দাঁড়ানোর অসংখ্যবার নজির রেখেছিলেন ওই রিয়াল মাদ্রিদ। তারা কিন্তু এই ধরনের ম্যাচে কিন্তু জয়লাভ করতে সক্ষম হন। ইনশাল্লাহ ভাই 2-1 হবে ভাই। না না 1-1 হয়নি, হচ্ছে আপনার বাসে একটা খাইছে। বল বাড়িয়েছেন সামনে থেকে একটু তাদের সামনে বাড়িয়েছেন, চমৎকার পাস। এক্ষেত্রে কিন্তু সহযোগী খেলোয়াড় নেই, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন আব্দুর রশিদ। আরো খেলছেন এই শ্রেণী রাইট উইঙ্গার, চমৎকার ভাবে ডান প্রান্তে বল বাড়িয়ে দিয়েছেন। এক্ষেত্রে কিন্তু রাতুল ইসলাম পানিতে পড়ে গেছেন, সাদ্দাম তাদের সামনে ফরওয়ার্ড পাস, কোনো খেলোয়াড় নেই, রাপাতে বল ছেড়ে দিয়েছেন, বল দখলের চেষ্টা রাতুল ইসলাম থেকে বল পেয়েছেন। আবারও কিন্তু অবৈধ বাধা, একবারে পরিষ্কার ফাউল। রেফারি কিন্তু অভিজ্ঞ রেফারি জনাব রহিদুল ইসলাম, তার দৃষ্টি এড়ানো সম্ভব হলো না। আরও একটি ফ্রি কিক লাভ করলেন একেবারে হাফওয়ে লাইন বরাবর জায়গা থেকে বড় বিয়ানুলি। এক্ষেত্রে খেলোয়াড়টি হলেন শাহিন, মোহাম্মদ শাহিন, তিনি পড়ে রইলেন সেন্ট্রাল ব্যাক, বড় বিহানের ইউনিয়ন পরিষদের মোহাম্মদ এসছেন, অত্যন্ত সিনিয়র একজন খেলোয়াড়, 11 নম্বর জার্সি পরিহিত দলনায়ক, তিনি খেলছেন আজকে বড় বিহানের দলে রয়ে। উঁচু করে বল বাড়িয়েছেন, চমৎকার পাস, প্রচেষ্টায় অনেক রান তালুবন্দি করতে ব্যর্থ হয়েছিলেন, দ্বিতীয় প্রচেষ্টায় গাদার করলেন। এই 1-0 গোলে টিম তারা কিন্তু অক্ষত রাখতে পারেন কিনা, পক্ষান্তরে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করার জন্য যে কাজটি করতে হবে। রাজু অনেকটা একজন সিনিয়র খেলোয়াড়, তাকে কিন্তু বোধকবন্দি করে রেখেছে ওই বড় বয়ের বিয়ানুলি ইউনিয়ন পরিষদের খেলোয়াড়রা। যেমনটি রাখেন লিওনেল মেসিকে, যেমনটি রাখেন নেইমার জুনিয়রকে, যেমনটি রাখেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। এই ধরনের তারকা ফুটবলার যখন মাঠে নামে তখন একাধিক খেলোয়াড়ের দৃষ্টি কিন্তু ওই তারকা খেলোয়াড়ের দিকে থাকে এবং তাকে কিভাবে আটকানো যায় সেই পরিকল্পনা কিন্তু আনছেন দলের সেই প্রশিক্ষক এবং
সেই জায়গা থেকে তারা কিন্তু অনেকটা সফল, বিশেষ করে এই রাজুকে অনেকটা প্রতিবন্ধী করা সম্ভব হয়েছে। রাজু যদি তার খোলস থেকে বের হয়ে আসে হয়তো কিছু একটা অঘটন ঘটাতে পারে, দেখা যাক, সময় বলে দিলে কি হবে। আবারও ডেঞ্জারাস পজিশন থেকে ব্রেকিং ক্লাব করেছেন বাসুপাড়া ইউনিয়ন পরিষদ। দেখা যাক একাধিক খেলোয়াড়ের জটলা বিপক্ষের মধ্যে আসানো বল আসে কিনা। এরিয়াল পাস চমৎকার ভাবে কিন্তু বল করে সামান্য মধ্যে বল করে গেল, আবারও লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঠের বাইরে কিছুটা উদ্বিগ্ন। একটি ইয়েলো কার্ড দেখেছেন আফজাল হোসেন, অনেকটা এই মুহূর্তে ঘাম ছড়াচ্ছেন কি করবেন চিন্তা, সময় কিন্তু অতিবাহিত হতে চলেছে। অর্থাৎ খেলায় ফেরার জন্য তার শিষ্যরা যে কাজটি করা দরকার সেটি কিন্তু করে দেখাতে ব্যর্থ হচ্ছে। রাজু বল পেয়েছেন মধ্যমাঠ থেকে, কাকে দিবেন? ইনশাল্লাহ ভাই বড় বিয়ান হলে জিতবে আজকে। সাতাব, আবার সাতাব থেকে সেখানে 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তার উদ্দেশ্যে বল বাড়িয়েছেন, ঘেরে ভাসিয়েছে পতাকা কিন্তু তখনই আশরাফুল ইসলাম লিটন। আবারও অফসাইডের সিগন্যাল, যেভাবে প্রবেশ করেছিলেন ওখানে বাসুপাড়া ইউনিয়ন পরিষদের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি হলেন আকাশ। একেবারে আকাশ ছোঁয়ার মতো প্রচেষ্টা, সেটি ব্যর্থতায় পর্যবেসিত হলো অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে। ব্রেকিং উঁচু করে বাড়িয়েছেন নিজেদের অর্ধ ঢেকে, আবারও কিন্তু এক্ষেত্রেই মোহাম্মদ রিফ্লেকশন, আবার 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি পেয়েছেন বল। তামির আরিফাত 19 নম্বর 40 শিমুল, সেক্ষেত্রে শিমুল নিজের নিয়ন্ত্রণে কি অত্যন্ত দ্রুত গতিতে ঢোকার চেষ্টা, নিয়ম করা মার্কিংয়ে রেখেছিলেন। রিফ্লেকশনের মাধ্যমে বল চলে গেল মাঠের বাইরে। জয়ী বাসুপাড়া ইউনিয়নের পরিষদে শিমুল বল বাড়িয়েছেন, এখনো নিয়ন্ত্রণে আছে বল। শেষ পর্যন্ত দেখা যায় বল দখলের চেষ্টা, মধ্যমাঠ থেকে আক্রমণ আবার এখানে কিন্তু তাকিয়ে নিচ্ছেন, চমৎকার খেলছেন, বাড়িয়েছেন কাকে দিবেন? বড় বিয়ানী ইউনিয়ন পরিষদ শুরু থেকে যেন তারা একেবারে প্রতিজ্ঞা করে নেমেছেন কোন ধরনের আক্রমণ তাদের থেকে চার প্রান্ত দিয়ে কাকে দিবেন। এক্ষেত্রে বন্ধ করে রস লড়াই, সেক্ষেত্রে কিন্তু সম্ভবত ফাউলের সিগন্যাল, অবৈধভাবে চেষ্টা করা হয়েছে। ভাইয়া খালি অফসাইডে বসে থাকে ভাই, খালি বাসুপাড়া গুলো খালি অফসাইড হয় ভাই। বাধাগ্রস্ত হলো আমার বাড়িয়েছেন সেখানে রক্ষণভাগের একজন খেলোয়াড় ক্লিয়ার করবার চেষ্টা। বড় বিয়ানী ইউনিয়ন পরিষদের শেষ পর্যন্ত বল চলে যাবে সাইডের বাইরে। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বল বাড়িয়ে দিয়েছেন সতীর্থ দলের রাতুল ইসলাম, আবারও কিন্তু রাতুল চমৎকার ভাবে বাড়িয়েছেন। গোলকিপার কিন্তু চমৎকার ভাবে অনেকটা বিপজ্জনক হয়েছিল, শেষ পর্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। ডিফেন্ড আলী বল ক্লিয়ার করে দিলেন। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কাউসার রিয়াল বল চলে যাচ্ছে তার সাইডের বাইরে। দর্শক আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, মাঠে প্রবেশ করবেন 17 নম্বর জার্সি পরিহিত রৌফ বড় বিয়ানী ইউনিয়ন পরিষদে আসছে। সেখানে পরে সাতাব আর আরিফাত উদ্দেশ্য রাজু, চমৎকার এরিয়াল পাস। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাতুল করে বাড়িয়েছে হ্যান্ডবলের সিগন্যাল। ভাই বুঝে বুঝে সবই বুঝে কিন্তু নাটক করে, বুঝেন নাই? 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বড় বিয়ানী ইউনিয়ন পরিষদের মাঠের বাইরে চলে আসবেন। 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের বাইরে চলে আসবেন এবং মাঠের মধ্যে প্রবেশ করবেন 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বড় বিয়ানী ইউনিয়ন পরিষদের রৌফ, তিনি মাঠের মধ্যে প্রবেশ করলেন এবং রিজান তিনি মাঠের বাইরে চলে আসবেন। সম্ভবত অনন্ত সুন্দরের খেলোয়াড়টি, সুন্দরের পরিবর্তে সুন্দর পরিবর্তন হলো। একজন খেলোয়াড় অবশ্যই খেলাতে হবে অনন্ত সুন্দরের। আপনারা জানেন নতুন বাইরে যে খেলা হচ্ছে, চমৎকার এরিয়াল ক্রস। যদি দর্শক শ্রোতা বিন্দু ফুটবলের আরো একটি খবর জানিয়ে দিই, আগামী 19/12/2025 রোজ শুক্রবার অর্থাৎ সামনে 19/12/2025 শুক্রবার যে খেলাটি অনুষ্ঠিত হবে, শাকিল ভাই খেলা জমে উঠেছে ভাই। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর অসমাপ্ত সেমিফাইনাল ম্যাচ
অনুষ্ঠিত হবে উত্তর একতলা মাদ্রাসা ময়দানে। খেলাটি দেখার জন্য চোখ রাখুন। উক্ত খেলায় অংশগ্রহণ করবেন হরিয়ান ফুটবল একাডেমি এবং তাদের প্রতিপক্ষ মহানপুর ফুটবল একাডেমি। উভয় দলই কিন্তু শক্তিশালী। সালাম ভাই, আপনার জ্ঞাতার্থে দর্শকদের জানিয়ে দিতে চাই, আসলে একটি গুরুত্বপূর্ণ খেলা কিন্তু এই শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ফাইনাল, সেমিফাইনাল খেলা যে খেলা অনুষ্ঠিত হয়েছিল আমরা সমাপ্ত করতে পারিনি। 11টি টাইব্রেকারের মাধ্যমেও এই খেলা সমাপ্ত হয়নি। সালাম ভাই, লাস্ট পর্যন্ত কিন্তু আপনার গোলকিপার বলেছিল যে আমার চোখে কম দেখতেছি, খেলা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমরা বলেছিলাম যে এই খেলা সমাপ্ত আগে রাখলাম। দ্বিতীয়তে আমরা এই খেলা আবার উপস্থাপন করবো। সালাম ভাই, সেই খেলা আগামী 19 তারিখ অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে, এই শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ দ্বিতীয় সেমিফাইনাল খেলা। যথার্থই বলেছেন আব্দুল মান্নান। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আবারও আক্রমণ বাসুপাড়া ইউনিয়ন পরিষদ, এটা ভরিয়া হয়ে উঠেছেন গোল পরিশোধ করবার জন্য। হ্যাঁ ভাই, বাসুপাড়া ইউনিয়ন কালো জার্সি পড়েছে ভাই। সবাই কিন্তু যথেষ্ট তাদের সামনে নেই, যতটা সময় করাচ্ছে উত্তেজনার পারদ কিন্তু ধরাতে সক্ষম হচ্ছেন। এক্ষেত্রে হয়তো সময় হোল্ড করবার একটা প্রচেষ্টা ইন্টারন্যাশনাল ফুটবলে হয়ে থাকে। যখন ভাই কালো লাল যেটা ওটাই বাসুপাড়া আপনার। এগিয়ে থাকবেন তখন এই ধরনের কৌশল তো ফুটবলের একটি সৌন্দর্য, কিন্তু সেটি যদি ফুটবলের ব্যাকরণ অতিক্রম করে তাহলে হ্যাঁ ভাই, জমে লাভ নাই। বড় বিহানেরই মনে হচ্ছে জিতবে ভাই, ভাই আগামী ওরা অনেক ভালো খেলতেছে ভাই আজকে। এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অলরেডি কিন্তু প্রশাসক সিদ্ধান্ত নিয়েছে এই খেলাটি জাস্ট 3টায় মাঠে গড়াবে এবং যেহেতু 90 মিনিটের খেলা খেলাবে সেহেতু অবশ্যই আগে খেলাতে হবে। সালাম ভাই, ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই যে খেলাটির আয়োজন করেছে বাগমারা উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট, যাদের কল্যাণে এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করা সম্ভব হয়েছে। আর একটু খেলোয়াড় মাঠের বাইরে চলে আসছেন, দুজন খেলোয়াড় কিন্তু মাঠের বাইরে চলে আসলেন। আসাদুজ্জামান জুয়েল, আপনার জ্ঞাতার্থে জানিয়ে দিই এই মাঠের আউটফিট অত্যন্ত সুন্দর, সুতরাং আউটফিটটি সব করবার জন্য পানির সুব্যবস্থা করার প্রয়োজনীয়তা মনে হয় এই মুহূর্তে দেখা দিয়েছে মান্নান ভাই। অবশ্যই আমরা সামনেতে চেষ্টা করবো মাঠটাকে আরো সুরক্ষিত রাখার জন্য, যাতে পানি দিয়ে এগুলোকে বন্ধ করার জন্য। সবুজ ভাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবুজ ভাই আপনাকে। কথাটি বলার জন্য যে কথা বলছিলাম, প্রধান অতিথি সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার এবং ইনশাল্লাহ ভাই ভবানীগঞ্জ পৌরসভার শনিবারে জিতবে ভাই। মাহবুবুল ইসলাম, তিনি কিন্তু এই টুর্নামেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সেই সাথে রয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য জনাব দুলাল হোসেন, প্রতিদিনের টাইম উপভোগ করছেন। মঞ্চে রয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, সম্মানিত সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা এবং ভবানীগঞ্জ। অফসাইড হয়ে আছে, তাই আবার কিভাবে হবে? রয়েছেন জনাব মোহাম্মদ তুফাজ্জল হোসেন, চেয়ারম্যান বাসুপাড়া ইউনিয়ন পরিষদ, জনাব মুস্তাফিজুর রহমান, সাবেক সাংগঠনিক বাগমারা উপজেলা বিএনপি, জনাব রেজা জোয়াবদার, সম্মানিত সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা, রয়েছেন জনাব মোহাম্মদ শাহিদ রেজা, সম্মানিত সদস্য উপজেলা বিএনপি এবং সাবেক ফুটবলার এবং সেই সাথে একজন অভিজ্ঞ মাঠ পরিচালক, রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক জিয়া মঞ্চ রাজশাহী, এবং রয়েছে ডিএম শাহিদ রেজা, সম্মানিত সম্পাদক স্বেচ্ছাসেবক দল ভবানীগঞ্জ পৌরসভা। আন্তরিক অভিনন্দন জানাই কমপক্ষের পক্ষ থেকে, যাদের কল্যাণে যাদের উপস্থিতিতে প্রাণবন্ত একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা সম্ভব হয়ে থাকে এবং তারাই কিন্তু রয়েছেন আমাদের এই যুব সমাজকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে ভাই বাসুপাড়া আবারও অফসাইড হয়েছে ভাই। না ভাই, হেরে গেলে একবারে বাদ ভাই। এটা হচ্ছে আপনার মানে নক আউট খেলা, মানে একবার আজকে ম্যাচ হেরে গেলে একবারে বাদ ভাই টিম থেকে। চমৎকার এরিয়াল ক্রস, এক্ষেত্রে কিন্তু বড় বিহারের নিয়ন্ত্রণে বল, আক্রমণে বড় বিহার রাখতে পারলেন না সাদ্দাম, আবারও সাদ্দামের নিয়ন্ত্রণে বল কাটিয়ে নিয়েছেন, একক প্রচেষ্টায় কিছুটা ব্যাকপাস করলেন। এক্ষেত্রে নাম্বার 17 যদি দর্শক শ্রোতা বিন্দু, খেলার যখন এই অবস্থা বড় বিহার পরিষদ শূন্য, খেলার এই অবস্থায় মাইক্রোফোনের পরিবর্তন কমপক্ষে আমন্ত্রণ জানাচ্ছি শ্রোতাভাজন মনিরুজ্জামান সাহেব থাকে। ধন্যবাদ। প্রাণ চেষ্টা করছি খেলায় ঘুরে আসার জন্য, শেষ পর্যন্ত মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে, অপরপক্ষের চেষ্টা করছে ওই লিগ যেটা বিহার সেই লিগটা ধরে রাখার জন্য।
ইতিহাসের খেলা চলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা খেলোয়াড়দেরকে উৎসাহ দিন। ভীষণ নীরব না থেকে খেলোয়াড়দেরকে উৎসাহ দিন। আরো ভালো খেলা আমরা দেখতে পাবো। বাসুপাড়ার ভালো টিম আছিল, কাজ করে পারবেন। বাসুপাড়া এই চক্রের নাম্বার 9 উদ্দেশ্য করে দেখছে কাকে দেওয়া যায়। এই চক্রের মাঝ মাটি তাদের চক্র না রাখতে পারে, সেখান থেকে আবারও বড় মেহাদি আবার অন্যদিকে টাকা পা দিতে চক্রের সাথে দেখা যাক এখান থেকে কোনো সুযোগ লাভ করতে পারে কিন্তু না, মাঝ মাঠে ঘুরিয়ে ঘুরিয়ে নাম্বার 10 থেকে 9 বাসুপাড়া। মাঝ মাঠে খেলা চলছে এখন পর্যন্ত। বিরতির পরে মারাত্মক কোন সুযোগ দলই পায়নি, কোন সুযোগ। ওখানে বড় মেহান আলী গোলরক্ষক ছিল, এইসব প্রস্তুত, ফলে কোনো বিপদ নয়। সচেতন খেলোয়াড়কে দিয়েছে ওখানে। আবারও বাসুপাড়া বল মারে অন্যদিকে তাকাচ্ছে, বোকা চোদা বল মারে অন্যদিকে যাচ্ছে, অন্যদিকে খেলোয়াড়েরা নিচে অবস্থান করছে, অনেকটা রক্ত খেলোয়াড়ের পায়ে বল। খেলা জমে গেছে ভাই, একবারে খেলা। শনিবার যে খেলায় অংশগ্রহণ করবে এই মাঠে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা, সেটি হচ্ছে ভবানীগঞ্জ পৌরসভা। ইউসুফ ভাই, ধন্যবাদ আপনাকে ইউসুফ ভাইয়া। ওই খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। খেলাটি অনুষ্ঠিত হবে, শুরু হবে রাত 3টায়। যেহেতু 90 মিনিট খেলা হবে, যার জন্য একটু আগে খেলা শুরু করা হবে। আবারও আক্রমণে বড় মেহানি, কিন্তু না, ওখানে খুব পরিষ্কার করে নিয়ে নিয়েছে বাসাপাড়া খেলোয়াড়। বাসাপাড়া পাল্টা আক্রমণ করছে, নাম্বার 9 অনেক ভালো খেলছে বাসাপাড়া, কিন্তু গোল পায়নি। গোল পায়নি, ফলে গোল গোল করে মরিয়া হয়ে উঠেছে। আবারও নাম্বার 18 নম্বর দূর থেকে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু নিজের আয়তে রেখেছিল শেষ পর্যন্ত। আবার দিয়েছে ওখানে সতীর্থ খেলার নাম্বার 7 উদ্দেশ্য করে, কিন্তু সে বল রাখতে পারেনি, ফলে বল বড় বিহানের আওতায়। নিজেরা দিয়েছে ওখানে নাম্বার 9 অনেক চেষ্টা করছে, কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড়েরা চেষ্টা করেছিল, কিন্তু না, শেষ পর্যন্ত রেফারির বাঁশি অবৈধভাবে বাধা দিয়েছে ওখানে। মনে করে পাঁচশো করা ইউনিয়ন শেষ মুহূর্তে এসে সুন্দর একটি ডিবক্সের সামান্য খেলোয়াড়েরা দেখা যাবে ফ্রিকিক থেকে তারা আগে দূরে দিয়েছে জায়গায় থেকে না না, ওই জায়গাতে হেড দিলে ওর থেকে ডাইরেক্ট শট লিবে ওই করে বল বলে ঢুকিয়ে দেয়। যারা তারা সরাসরি একেবারে গোলকিপারকে ফাঁকি দিয়ে বল নেটে ঢুকিয়ে দেয়। দেখা যাক এখানে 18 নম্বর এবং 7 নম্বর দুটি খেলোয়াড় অপেক্ষা করছে, দেখবো বাসুপাড়ার গোল হবে না আজকে। পাঁচিল তৈরি করেছে ওখানে, মানব পাঁচিল। কালে অফসাইড হয়েছে নাম্বার 7 কিক নিয়েছিল, কিন্তু ওই পাঁচিলে আবারও সম্ভবত বল হাতে লেগেছে। সুযোগ আছে, এগিয়ে গেল আরো একটি সুযোগ। বাসুপাড়া দেখো দেখ কি হয়। মোহন চেষ্টা করছে ওই বাসুপাড়া খেলায় সমতা আনার জন্য, ঘুরে আসার জন্য। একটি গোল
একটি গোল কলার কাটা হয়ে দাঁড়িয়েছে বাসুপাড়া ইউনিয়নের খেলোয়াড়দের কাছে। আছে আর 5-10 মিনিট। এবারে কিন্তু নাম্বার 9 50 বাজে 10 মিনিটের মতো আছে আর। এই চক্রের সাথে খেলোয়াড়কে উদ্দেশ্য করে গোল কিন্তু না, ফলে আবার কর্নার। ইতিহাসের প্রথম কর্নারের সুযোগ পেয়েছে ওখানে বাসুপাড়া। আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে। আবার কর্নার ভাই, দেখা যাক বাসুপাড়া আস্তে আস্তে ডি বক্সের মধ্যে এগিয়ে যাচ্ছে ভাই। তারা কোনো সুযোগ পায় কিনা আমরা দেখব। লড়াই কি কর্নার কিক করার জন্য বল দেওয়া হইল ওখানে মাঝমাঠে। আরে নাজবল গাড়ি নিয়ে চলে গেছে ভাই। দেখা যাক মহর চেষ্টা করছে বাসুপাড়া, যে কোনো সময় এই খেলায় ঘুরে আসবে তারা। এইরকম একটা চেষ্টা নিয়ে খেলা খেলছে তারা। কর্নার কিক নেওয়ার জন্য ওখানে প্রস্তুতি নিয়েছে বাসুপাড়ার একজন খেলোয়াড়। জাগিয়ে দিয়েছেন মাথার সঙ্গে কিন্তু না, থেকে আর হবে না ভাই, আর হবে না। জানিয়ে দিই এই মাঠের আরো একটি খেলা শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা, যে খেলা অনুষ্ঠিত হবে 19/12/2025 শুক্রবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। যে খেলা দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন ওরিয়ন ফুটবল একাডেমি রাজশাহী, শক্তিশালী মোহনপুর ফুটবল একাডেমি মোহনপুর। গুরুত্বপূর্ণ এই সেমিফাইনাল খেলা সব শেষ ভাই, আর হবে না, শেষ টানে সব বিড়ি শেষ। ওই কাজটি করলো রেফারি সাহেব ব্যর্থ হয়ে, যে আপনি এক গোল দিয়ে মনে করছেন যে আমি এক গোল দিয়ে মারুর ভাই মন খারাপ করেন না ভাই। যে কোনো ভাবে সময় পাস করে দেব, কিন্তু না, দক্ষ রেফারি রহদুল ইসলাম আবারও পাঁচ মাঠে খেলা বাসুপাড়া বিহান আলীর হাতে লেগেছে, ফলে আরো একটি ফ্রি কিক। ছিল না, ফলে গোলরক্ষকের কোনো সমস্যা হয়নি, বলছি হাতে নিতে ঢোকেও কাম না শালারা কি বড় বেহালি দেখছে উঁচু করে লাফালাফি সব পাত্র পরিবর্তন হয়ে গেছে। ওখানে একটি মাত্র খেলোয়াড় বড় বিহান আলী, সবাই কিন্তু ওপরে নিচে অবস্থান করছে। গোল দেওয়ার চেয়ে গোল রক্ষা করার চেষ্টা করছে বেশি এই মুহূর্তে বড় বিহান আলী। অপরপক্ষে বাসুপাড়া ইউনিয়নের খেলোয়াড়েরা চেষ্টা করছে, প্রাণপাত চেষ্টা করছে ওই খেলাটি সুন্দরভাবে দিয়েছিল, কিন্তু এখনো বিপদ কাটেনি। দেখা যাক কি হয়। নাম্বার 10 শেষ পর্যন্ত মহাপথ ওখানে এখনো ওই নাম্বার 10 না বল মাঠের বাইরে, আবার গোল দেখতে পারি কি করবে সেটি বলে মুশকিল, যে কোনো দিকে হতে পারে। কারণ যখনই আক্রমণ হবে পাশাপাশি পাল্টা আক্রমণ হবে, এই আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে যে কোনো সময় গোল হলেও উঠতে পারে। এটি খেলোয়াড় মাঠে হালকা একটু আঘাত পেয়েছে, সুস্থতা চলছে। দেখা যাক গুরুতর কোনো আঘাত হবে না বলে আমরা আশা করবো। যে কোনো মুহূর্তে খেলা ফিরে আসবে, আবার আমাদেরকে খেলা দেখাবে। উঠে দাঁড়িয়েছে, খেলায় ঘুরে এসেছে, গোলরক্ষক বল বসিয়ে দিচ্ছেন ওখানে কিক নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বড় বয়ানলির। ঠিক ভাই, ভালো জায়গায় সবাই ভালো খেলে, খারাপ জায়গায় তো মাথা সেখান থেকে গড়িয়ে গড়িয়ে আবারও খারাপ জায়গায় তো কেউ ভালো খেলতে পারে না। গোলরক্ষকের হাতে ঠিক আছে, নাম্বার 7 মার রে শালা, মার এটা সবাই তো ভালো লাগবে। বাইরে আবার বাসুপাড়া মার চালা আক্রমণ করার চেষ্টা করছে বাসুপাড়া, মাঝখানে আক্রমণ কাক বল দিছে চেষ্টা করছে ওখানে বড় মেয়ে নাম্বার 4 দূর থেকে দিয়েছিল ওখানে, কিন্তু খেলোয়াড় না থাকায় পেয়ে গেছে ওখানে বড় বেয়ানলির রক্ষণ পাকের খেলোয়াড়, ফলে কোনো বিপদ নয়। এবারে কিন্তু আক্রমণ
ওখানে সেক্ষেত্রে খেলোয়াড়কে নাম্বার 10 কিন্তু না, তারা ওখানে বাধা পেয়েছে, ফলে বল মাঠের বাইরে। কি খেলছে এই যে বিখ্যাত রাজু ভাই, গোল করতে পারছে না কেন, কিন্তু তারা কিন্তু চেষ্টা করছে, প্রাণ চেষ্টা করছে উভয় দলের খেলোয়াড়েরা মাঠে। তারা কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করছে গোল করার জন্য। এই মুহূর্তে খেলার ফলাফল কিন্তু ওই 1-0 গোলে এগিয়ে আছে বড় বিহানালি। পেয়েছে ওখানে, কিন্তু না, বলছি যে গোল করার চেয়ে গোল রক্ষা করার চেষ্টা করছে ওখানে বেশিরভাগ। বয়সে পড়া চেয়েছে ওখানে দূর থেকে, কিন্তু না, সে শটে কোনো শক্তি ছিল না, প্রাণ ছিল না, ফলে বল মাঠের বাইরে। আবার বয়সে পড়া হাত দিয়ে বল মাঠে নিয়েছে, ফলে হ্যান্ড বল। রেফারি চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আগামী দিনের খেলা এই মাঠে অনুষ্ঠিত হবে শনিবার 13-12 রোজ শনিবার, দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা, যে খেলায় অংশগ্রহণ করবে ভবানীগঞ্জ পৌরসভা এবং শ্রীপুর ইউনিয়ন। এই খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও মাইক্রোফোনে আসছে মোহাম্মদ সালাম ভাই। আবারও হ্যান্ড বাসুপাড়ার দিকে। ধন্যবাদ মনিরুজ্জামান মনির সরাসরি দর্শক গোল পরিশোধ করবার জন্য মরিয়া হয়ে উঠেছেন ওই বাসুপাড়া ইউনিয়ন পরিষদ। এখনো পর্যন্ত সেই কাঙ্ক্ষিত সফলতা তাদেরকে ধরা দেয়নি। স্বাগত কারণে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে বড় বিহানালি ইউনিয়ন পরিষদ। এই দিকে শেষ পর্যন্ত ধরে রাখবার যে প্রচেষ্টা, সেটি কিন্তু তারা প্রাণপণভাবে চালিয়ে যাচ্ছে। আবারও চমৎকার গোলকিপারের বিশ্বস্ত গ্রিপিং সন্তাপ বর্তমান থেকে ফরওয়ার্ড পাস উদ্দেশ্য তারকা খেলোয়াড় রাজু। এক্ষেত্রে কিন্তু রাজু ঠিকভাবে রাখতে পারলেন না। আকাশ পরিচিত খেলোয়াড় আকাশ, অত্যন্ত কৌশলী ফুটবলার, আরেকজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন। আমরা লক্ষ্য করছি একাধিক খেলোয়াড় তারা কিন্তু নিজেদের সেই ইনজুরি। বাসুপাড়া বাড়ির দিকে রওনা দেওয়া ভাই, হবে না, আর হবে না। ইনজুরির কারণে মাঠ থেকে একেবারে ছিটকে পড়েছেন। আমরা দেখলাম কিছুক্ষণ আগে বাবারিগঞ্জ ফুটবল একাডেমির জাহিদকে লক্ষ্য করলাম, লিগামেন্টের ইনজুরির কারণে দীর্ঘদিন ফুটবলের বাইরে। ভালো পাস দিচ্ছে গোলকিপার রাজশাহী জেলা ফুটবল টিমে জায়গা করে নিয়েছিলেন মাহফুজ, তিনিও কিন্তু ইনজুরির কবলে পড়েছেন আমরা জানি, এবং আমরা প্রত্যাশা করি খেলোয়াড়গুলো দ্রুত তারা সুস্থতা ফিরে পাক এবং খেলার মাঠে ফিরে আসবে করে বাড়িয়েছেন। চমৎকার হেডি সাইনাবাদ জার্সি পরিচিত খেলোয়াড়ের ক্ষেত্রে কাউসার উঁচু করে বাড়িয়েছেন। আক্রমণে বড় বিহানালি স্টপার ব্যাক 17 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় বাসুপাড়া ইউনিয়ন পরিষদ আনোয়ার রাজু ফরওয়ার্ড পাস। এক্ষেত্রে 18 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় চমৎকার ভাবে রাখতে পারলেন না, শেষ পর্যন্ত কি করলেন, দখল হারিয়েছেন 1-1। সেখানে কিন্তু কোনো খেলোয়াড়ের সহযোগিতা দিলেন না, অনেকটা টাইম হোল্ড করলেন। এই ধরনের জায়গা থেকে একবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা। রেগুলেশন টাইমের খেলা কিন্তু চলছে এখনো পর্যন্ত। অ্যাডেড টাইম কতক্ষণ আসে সেটি দেখার বিষয়, রেফারি হয়তো সিগন্যাল দিবেন। আবারও সাদ্দাম মধ্যমাঠ থেকে চমৎকার বাড়িয়েছেন উদ্দেশ্য রাজু। আকাশে মুখ মাথায় হাত কেন দিলেন না, চমৎকার একটি বল বাড়িয়েছিলেন বাবায়ের ফুলের কোটির শট। এক্ষেত্রে জাহিদ ইউসুফ ছিলেন না ম্যান, চমৎকার ভাবে তিনি পাস করে দিয়েছেন। অতি আক্রমণের সুযোগ পেয়েছিলেন 10 নম্বর আকাশ, তিনি কিন্তু সেই ফিনিশিংটা ভালো হলো না। আবার একটি সম্ভাবনাময় আক্রমণ দ্বারা ব্যর্থতায় পর্যবেসিত হলো বাসুপাড়া ইউনিয়ন পরিষদের। অর্থাৎ শেষ পেরেন্টি ঢোকানোর যে চেষ্টা, সেটি কিন্তু তারা ব্যর্থতায় পর্যবেসিত হলো। অর্থাৎ গোল পরিশোধ করার জন্য অনবদ্য সুযোগ, সহজ সুযোগ তৈরি হয়েছিল, পরবর্তীতে আকাশের সামনে রাখতে পারলেন না।
আবারও উঁচু করে বাড়িয়েছেন, আরেকটা এরিয়াল পাস, উদ্দেশ্য মামুন, রাখতে পারেন কিনা দেখা যাক। এখনো নিয়ন্ত্রণে রেখেছেন রাতুল, তাকে বাধা দিচ্ছিলেন। আবারও থ্রোয়িং, এক্ষেত্রে থ্রোয়িং বাড়ানোর চেষ্টা, রাতুল বাড়িয়েছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। নিজেদের নিয়ন্ত্রণে থেকে সাদ্দাম চমৎকার খেলেছেন এই ছেলেটি, মধ্যমাঠের তারকা খেলোয়াড়। ইউনিয়ন পরিষদের আজকে ভারী চমৎকার খেলেছেন রাজু এবং সাদ্দাম, এবং তাদেরকে যদি যোগ্য সঙ্গ দিতে পারতেন পাশাপাশি ইউনিয়ন পরিষদের খেলোয়াড়রা, তাদের হয়তো স্কোর বোর্ডে একটা পরিবর্তন লক্ষ্য করতাম। যা হোক, সেই ক্ষেত্রে একটি গোল করে সেই একটি গোলকে সামনে রেখে তারা কিন্তু নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। আগামী শনিবার অত্যন্ত হাই ভোল্টেজ ম্যাচ, অ্যাডেড টাইম 2 মিনিট। দেখা যাক গোল পরিশোধ করার জন্য যথেষ্ট সময় কিনা সেটি সময় বলে দেবে। অপেক্ষা করতে হবে 120 সেকেন্ড, অর্থাৎ 2 মিনিটের খেলা অনুষ্ঠিত হবে। এই 120 সেকেন্ডের মধ্যে তারা গোল পরিশোধ করতে পারেন কিনা। অসংখ্যবার ভাই অ্যাডেড টাইম আর 2 মিনিট শুধু খেলা আছে, 2 মিনিট খেলা আছে ভাই। এইভাবে কিন্তু হারতে কিন্তু অসংখ্যবার আমজাদ চৌধুরী সেই প্রেক্ষাপটের পরিবর্তন করেছেন। ভারতের বিপক্ষে 1-0 গোলের অনবদ্য সেই জয়, ঐতিহাসিক জয়, এবং বাংলাদেশ ফুটবল এশিয়ার পরাশক্তি হিসেবে আস্তে আস্তে এশিয়ার তাও দেখো গোল হয়, সেটি কিন্তু গোলে হাত দিবে, টাচ করে ওই গোল গেল। ওই জামাল ভুঁইয়া তাদের মাধ্যমে শেষ পর্যন্ত হামজা চৌধুরী, সুমিত সব তারা কিন্তু আর হবে না আরো একটি সহজ সুযোগ তৈরি হয়েছিল বাসুপাড়া ইউনিয়ন পরিষদের। আজকে কিন্তু ভাগ্য বিধাতা তাদের, সে কথা কিন্তু বলা যায়। প্রচেষ্টা কিন্তু অনবদ্য, তারা কিন্তু শেষ চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন গোল পরিশোধ করবার। আজকে কিন্তু চমৎকার একটি খেলা হচ্ছে এবং উভয় দলের খেলোয়াড়রা তারা নিজেদেরকে মেলে ধরেছেন সম্পূর্ণরূপে। চমৎকার পাস, অধ্যক্ষ রাতুল ইসলাম, আবারও রাতুল বল বাড়িয়ে দিয়েছেন 18 নম্বর জার্সি খেলোয়াড়, 18 নম্বর জার্সি এখনো রাজু এখানে কিন্তু ভারতের বাসি বাজিয়েছেন। আবারও রাতুলকে অবৈধ বাধা, রাতুলকে অবৈধ বাধা। দেখাতে হবে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি হলেন আব্দুল হাসান। এক্ষেত্রে যোগ্য তাদের খেলোয়াড় আয়োজক কমিটি উপজেলা সম্ভাবনাময় মাঠ পরিচালক এক্ষেত্রে কিন্তু শেষ পর্যন্ত হায়দ্রাবাদ কি হবে শেষ পর্যন্ত চোখ রাখুন। আবারও হাই ভোল্টেজ ম্যাচ আগামী 13/12/2025 রোজ শনিবার ভবানীগঞ্জ ফুটবল একাডেমি। এই টুর্নামেন্টের বলতে না বলতে দক্ষিণ বাসী কে হবে ম্যান অফ দ্য ম্যাচ, এখন কিন্তু সেই তথ্যটি আমাদের হাতে পৌঁছাবে। সেখানে কারা ছিলেন? অসংখ্য খেলোয়াড় ম্যান অফ দ্য ম্যাচে জড়িয়ে গিয়েছিলেন। আমাদের যারা ম্যান অফ দ্য ম্যাচের প্যানেলে যারা ছিলেন নির্বাচিত করবার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের ম্যাচের সেরা খেলোয়াড় মোহাম্মদ ইউসুফ, বড় বিহারী ইউনিয়ন পরিষদের গোলকিপার। ইউসুফকে মাইক্রোফোনের সামনে এসে পুরস্কার গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমাদের অতিথি মঞ্চে যারা বসে রয়েছেন, উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবুবুল ইসলাম রয়েছেন, জনাব বড় বিহারী ইউনিয়ন পরিষদের গোলকিপার ইউসুফকে কমিটি বক্সের সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি। ইউসুফ আজকের দলের আজকের ম্যাচের সেরা খেলোয়াড়, অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ। ওয়ান্ডারফুল ম্যাচ, আউটস্ট্যান্ডিং, দিস ইজ ওয়ান্ডারফুল, অ্যানাদার বিগ ম্যাচ অ্যান্ড ম্যান অফ দ্য ম্যাচ। কংগ্রেচুলেশন মোহাম্মদ ইউসুফ। অতিথি প্যানেলের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। ছোট্ট একটি করতালি, করতালি অভিনন্দন জানাতে চাই ইউসুফকে, ভারী চমৎকার। ইউসুফকে মাইক্রোফোনের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ ইউসুফ
আজকে চমৎকার খেলেছেন মান্নান ভাই। অধীরমান সম্ভাবনাময় গোলকিপার মোহাম্মদ ইউসুফ নিজের সেরাটা দিয়েছেন দলের পক্ষে এবং নিজের দলকে দ্বিতীয় রাউন্ডে তুলেছেন। ইউসুফ, কংগ্রেচুলেশন। আজকের এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। অসংখ্যবার পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। ভালো খেলার পুরস্কার হিসাবে ম্যান অফ দ্য ম্যাচ প্রতিটি প্যানেলের কাছ থেকেই আজকের এই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিয়ে কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমাদের টিম আল্লাহর রহমতে অনেক ফাইট করছে, অনেক ভালো টিমের সাথে খেলে দিচ্ছি আমরা। অনেক আমার ছেলেমেয়ে ভালো খেলছে, যারা অনেকে আমাদের পরিবেশ ছিল, তারপরেও তারা অনেক ভালো খেলে এবং টিমের সাপোর্ট করে আমরা দিচ্ছি। ইনশাল্লাহ খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এসব শেষবারে এসে দেখেছি একেবারে খেলার অন্তিম মুহূর্তে যখন অ্যাডেড টাইম বিশেষ করে শুরু হয় এবং রেগুলেশন টাইমে যখন 2 মিনিট খেলা ছিল, এই 4 মিনিট ছিল কঠিন পরীক্ষা এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আসলে এই সময়টা কেমন লাগছিল? এই সময়টা একটু অনেক অ্যাটাকের পর অ্যাটাক হয়েছে, আমাদের টিম একটু নড়বড় হয়ে গেছিল ওই সময় তারপরে সবাইকে সাহস দিয়ে হোল্ড করে ম্যাচ খেলাইতে আলহামদুলিল্লাহ আমরা জয়লাভ করেছি ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, ইতিমধ্যে উপভোগ করলেন ম্যান অফ দ্য ম্যাচ মোহাম্মদ ইউসুফ। ওয়ান্ডারফুল ম্যান, দিস ইজ আউটস্ট্যান্ডিং ম্যান অফ দ্য ম্যাচ বড় বিহানী ইউনিয়ন পরিষদের গোলকিপার। আগামী শনিবার ভবানীগঞ্জ পৌরসভা এবং তাদের প্রতিপক্ষ শ্রীপুর ইউনিয়ন পরিষদ হাই ভোল্টেজ ম্যাচটি দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে কমবক্স থেকে বিদায় নিচ্ছি আমি আব্দুল সালাম, মনিরুজ্জামান মনীষা এবং আব্দুল মান্নান। অসংখ্য ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।